আচ্ছা দেখো, তাকাও তাকাও তাকাও, এদিকে তাকাও একটু। দেখো, আজকে হচ্ছে আমরা লিমিট শুরু করব। লিমিট ডিফারেন্সিয়েশন শুরু করার ক্ষেত্রে প্রথমে আমাদের করতে হয় লিমিট। আচ্ছা, তো প্রথমেই লিমিট কি শোনা যাবে না? কোনটা? বুঝলাম না কথা শোনা যাচ্ছে না আমার কথা? কোথায় শোনা যাবে না? এখানে এটা কিসের জন্য লাগাইছি দেখো, এটা নয়েজ ক্যান্সেলেশন আছে, বুঝছো? সমস্যা হবে না। দেখো, লিমিটের অস্তিত্বশীলতা। আমাদের প্রথম টপিক হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা। দেখো, লিমিটের অস্তিত্বশীলতা, বুঝছো? এখন আমাদের লিমিটের উৎপত্তি হয়েছে আসলে কই থেকে সেটা একটু আমরা দেখব। দেখো, লিমিট চেক দেওয়া লাগবে না, লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। দেখো, লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। আচ্ছা, এখানে বলো তো, যদি x এর মান যদি আমরা 2 বসায় দেই, উপরে এবং নিচে যদি 2 বসায় দেই, তাহলে কত আসে? 0/0 আসে না? তাহলে এটার কি কোনো মান থাকলো? মান কিন্তু আমরা পাইলাম না। এখন ধরো আমরা 2 না বসায়ে 2 এর থেকে একটু কম অথবা একটু বেশি মান বসাবো, তাহলে কিন্তু তুমি মান পাবা। কিভাবে? লেখো, লিমিট x টেন্ডস টু 2 প্লাস। ধরো লিমিট x টেন্ডস টু 2 প্লাস, মানগুলো তুমি বসাবা। যেমন x এর মান তুমি যদি 2.01 বসাও, x এর মান তুমি যদি 2.01 বসাও, তাহলে এই লিমিটটার মান পাবা তুমি, দেখো বসায় দেখো, লিমিটটার মান পাবা তুমি 4.01 মানটা বসায় দেখো। আবার তুমি যদি x এর মান 2.001 বসাও, তাহলে মানটা কত পাবা? 4.001। এখানে x টেন্ডস টু 2 প্লাস বলতে বোঝানো হচ্ছে 2 এর থেকে একটু বেশি মান। যেমন 2 এর থেকে একটু বেশি মান কি? 2.01 না? অথবা 2.001, তাই না? দেখো, আবার ধরো বসালাম 2.0001, তাহলে তুমি মানটা পাবা 4.0001। অর্থাৎ দেখো, 2.01 এটার থেকে ছোট হচ্ছে 2.001, তার থেকে ছোট হচ্ছে 2.0001। দেখো তো, এই মানগুলো কি ক্রমশ 2 এর দিকে যাচ্ছে না? ক্রমশই কি 2 এর দিকে যাচ্ছে? কারণ 2.01 একটু বেশি, তার থেকে কম হচ্ছে 2.001, তার থেকে কম হচ্ছে 2.0001। দেখো, x এর মান যতই 2 এর দিকে যাচ্ছে, অ্যান্সার কিন্তু আমাদের ততই 4 এর দিকে যাচ্ছে। দেখছো এটা? x এর মান যতই 2 এর দিকে যাচ্ছে, আমাদের অ্যান্সারটা, লিমিটের অ্যান্সারটা ততই 4 এর দিকে যাচ্ছে। তো আমাদের মনে হতে পারে যে সামহাউ যদি আমরা এখানে 2 বসাইতে পারতাম, তাহলে অ্যান্সার কত আসতো? 4 আসতো কিন্তু, বুঝছো? আচ্ছা, এখন দেখো, আমরা লিমিট x টেন্ডস টু 2 প্লাস বসাইছি। যদি লিমিট 2 এর থেকে একটু কম মান বসাইতাম, এটা তো 2 এর থেকে বেশি মান, তাই না? যেমন 2.01, 2.001, 2.0001। ও আচ্ছা, আমাকে বলো তো, 2.01 বড় নাকি 2.001 বড়? এটা বড় না? 2.001 মানে কি? তুমি এটা 2 এর কাছাকাছি আসতেছ না? এখানে দেখো, আমি তোমাকে বলি, এই তিনটার ভিতরে সবচেয়ে কাছাকাছি 2 এর যে মানটা, সেটা হচ্ছে 2.001। তারপর থেকে এটা থেকে একটু বড় হচ্ছে এটা,
আবার এটা থেকে একটু বড়, মানে দুইয়ের থেকে উপরে যাচ্ছে এরা, বুঝছো? তুমি নিচে যত আসতেছো এটা কি দুইয়ের কাছাকাছি আসতেছো না? তুমি বিয়োগ করে দেখতে পারো 2.001 মাইনাস 2.0001, দেখবে যে মান তুমি পজিটিভ পাবা, বুঝছো? কারণ এটা বড় যে, এটা ছোট, বুঝছো? অর্থাৎ তুমি এক্স এর মান যতই দুইয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছ, অ্যান্সারগুলো দেখো 4.01 হচ্ছে সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে 4.001, তার থেকে ছোট হচ্ছে 4.001, মানে তুমি ততই অ্যান্সারটা 4-এর কাছাকাছি পাচ্ছ, বুঝছো? আরেকটা বুঝাই তাইলে হবে, দেখো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মানে কি? দুইয়ের থেকে একটু কম, দুইয়ের থেকে একটু কম মান কত হতে পারে? 1.99 হতে পারে কিনা? তাহলে x এর মান তুমি যদি 1.99 বসাও তাহলে দেখবা লিমিটের মান তুমি পাচ্ছ 3.99। আবার x এর মান তুমি যদি 1.999 বসাও তাহলে দেখবা এটার মান তুমি পাচ্ছ 3.999। x এর মান তুমি যদি 1.49 বসাও এটার মান পাবা 3. এইটা দেখে আমাকে বলো তো, এই তিনটা মানের ভিতরে দুইয়ের কাছাকাছি কোন মানটা সবচেয়ে বেশি? নিচেরটা না? দেখো তো, এটা একবারে দুইয়ের বেশি কাছাকাছি না? আর এই দুইয়ের বেশি কাছাকাছি মানের জন্য তুমি এই দিকে দেখো, এইটার ভিতরে 4-এর কাছাকাছি সবচেয়ে কোনটা? নিচেরটা না? নিচেরটা হচ্ছে 4-এর সবচেয়ে কাছাকাছি মান। তাহলে তুমি এক্স এর যতই মানে দুইয়ের যতই কাছাকাছি যাচ্ছ, দেখো মানটা ততই 4-এর কাছাকাছি যাচ্ছে না? তার মানে তুমি যদি সামহাও এই ইকুয়েশনে 2 বসাইতে পারতে এক্স এর মান, তাহলে তোমার অ্যান্সার আসতো কত? 4, বুঝছো? বাট হরে যেন 0 না হয় সেই কাজটা আমাদের করতে হবে, কারণ হরে যদি 0 আসে তাহলে কি অ্যান্সারটা ইনফিনিটি চলে আসবে না? ইনফিনিটি চলে আসবে। তো আমরা হরে 0 আনবো না। কিভাবে করব তাহলে? দেখো লিমিট x টেন্ডস টু 2, উপরে আছে x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 সমান সমান, দেখো লিমিট x টেন্ডস টু 2, x স্কোয়ার মাইনাস 4 কে কি লেখা যায়? x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই না? অর্থাৎ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসানো যায় না? তাহলে কি লেখা যাবে? x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 বসানো যাবে না? নিচে কি আছে? x মাইনাস 2, তাহলে এই x মাইনাস 2 x মাইনাস 2 কেটে যায় না? এখন তুমি এই লিমিটের 2 এর মানটা এখানে বসাও, x এর জায়গায় বসাও, তাহলে কত আসে দেখো তো? 2 প্লাস 2 সমান সমান 4 না? বুঝছো? এইভাবেই আমাদের লিমিটের অস্তিত্বশীলতা তৈরি, অর্থাৎ লিমিটটা তৈরি হয়েছে, বুঝছো? এখানে দেখে আমরা বুঝতেছিলাম যে আসলে অ্যান্সারটা 4-এর কাছাকাছি হচ্ছে। যদি সামহাও আমরা 2 বসাইতে পারতাম তাহলে 4 হয়ে যেত অ্যান্সার। বাট এইভাবে তো আমরা 2 বসাইতে পারবো কি? এইভাবে 2 বসাইতে পারবো না। এই জন্য আমরা কি করে নিলাম? x স্কোয়ার মাইনাস 4 কে ভেঙে নিলাম, নিয়ে দেখো এখানে তুমি ইজিলি 2 বসাইতে পারবা, বুঝছো? মানটা তুমি তখনই বসাইতে পারবে না যখন নিচে 0 হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, এটা তুলে নিতে পারো, বেসিক হিসেবে তুলে নিতে পারো। এখন এই ক্ষেত্রে দেখো, আমি এই লিমিটের ক্ষেত্রে একবার 2-এর উপরে যে মানগুলো আছে সেই মানগুলো বসাইছি না? 2-এর উপরে যে মানগুলো আছে সেই মানগুলো বসাইছি। তো কথা হলো, দেখো তো 2-এর উপরে মান এগুলোকে বলা হয়, অর্থাৎ তুমি যদি লিমিটটা কত দেওয়া আছে দেখো তো, 2-এর না? এই যে x টেন্ডস টু 2, এটাকে বলা হয় লিমিট x টেন্ডস টু 2, বুঝছো? অর্থাৎ 2-এর কাছাকাছি মান। এখন 2-এর কাছাকাছি মান 2-এর থেকে বড় হইতে পারে, 2-এর থেকে ছোটও হইতে পারে। তো তুমি যখন এই মানটা 2-এর থেকে একটু বড় বসাবা তখন তাকে কি বলা হয় জানো? রাইট হ্যান্ড লিমিট বা ডানবর্তী লিমিট, বুঝছো? এই যে লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এটা কি 2-এর কাছাকাছি মান না? এই যে এই মানগুলো কি 2-এর কাছাকাছি না? তখন এটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট বা ডানবর্তী লিমিট। এটার নাম হলো, লেখো, রাইট হ্যান্ড লিমিট বা ডানবর্তী লিমিট। এখানে দেখো x টেন্ডস টু, এটা হচ্ছে টেন্স,
x টেন্ডস টু 2 মাইনাস, অর্থাৎ এটা 2 এর কাছাকাছি মান বাট 2 এর থেকে কম, 2 মাইনাস যে অর্থাৎ 2 এর থেকে একটু কম। যেহেতু এটা 2 এর থেকে একটু কম, এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট বা বামবর্তী লিমিট। লেফট হ্যান্ড লিমিট বা বামবর্তী লিমিট। লেফট হ্যান্ড লিমিট বা বামবর্তী লিমিট, বামাবর্তী বলা হয়, ডানাবর্তী বলা হয়, বুঝছো, সমস্যা নেই। এখন দেখো এটা একটু লিখে রাখো যে লিমিটটি তখনই অস্তিত্বশীল হবে যখন, এটা লেখো, লিমিটটি তখনই অস্তিত্বশীল হবে যখন লিমিটটি তখনই অস্তিত্বশীল হবে যখন ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটের মান কি হবে, সমান হবে। অর্থাৎ লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x সমান সমান, a প্লাস বলতে বোঝানো হচ্ছে ডানবর্তী লিমিট, প্লাস মানে বুঝবা ডানবর্তী, অর্থাৎ সামনের দিকে গেছে। ধরো লিমিটটা দেওয়া আছে a, আমরা a এর থেকে একটু বেশি মান বসাবো, এটাকে বলা হচ্ছে ডানবর্তী লিমিট। ডানবর্তী লিমিট সমান সমান বামবর্তী লিমিট হবে। f অফ x হচ্ছে যে কোনো একটা ফাংশন, বুঝছো, যখন এরকম হবে, অর্থাৎ RHL অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট সমান সমান LHL লেফট হ্যান্ড লিমিট হবে। লিমিটের অস্তিত্বশীল লিমিট, যে কোনো একটা লিমিট তখনই অস্তিত্বশীল থাকবে যখন রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট হবে। যদি না হয় তার মানে বুঝবা লিমিটটির অস্তিত্বই নাই। তোমাদের এরকম থাকে, যদিও একাডেমিকে দেয় না, এরকম থাকবে যে নিচের কোন লিমিটটি অস্তিত্বশীল নয়, বুঝছো, 4টার ভিতরে খুঁজে বের করতে হবে আসলে কোন লিমিটের অস্তিত্বই নাই, বুঝছো। আবার এরকমও থাকে, বলবে যে নিচের লিমিটটির মান কত, দেখবা যে অপশন দিয়ে দিচ্ছে 3টা, আর ঘ নম্বরে অপশন থাকবে লিমিটটির কোনো অস্তিত্ব নেই। তাহলে যদি অস্তিত্বশীল না হয় অ্যান্সার কি হবে, লিমিটটির কোনো অস্তিত্ব নেই, বুঝছো। যেন আমরা দেখে বুঝতে হবে যে আসলেই কি লিমিট বিদ্যমান থাকবে কি না, এটা আমাদের দেখে বুঝতে হবে, বুঝছো। ঠিক আছে, এখন এটা হয়ে গেলে লিমিটের কিছু সাধারণ সূত্র আছে আমাদের, লিমিটের কিছু সাধারণ সূত্র আছে, সেগুলো একটু আমরা দেখব। লিখে রাখো, লিমিটের সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f অফ x প্লাস g অফ x। লিমিট x টেন্ডস টু 0 f অফ x প্লাস g অফ x এরকম যদি থাকে, তাহলে এই লিমিটটাকে তুমি আলাদা আলাদাভাবে লিখতে পারবা। অর্থাৎ লিখতে পারবা তুমি লিমিট x টেন্ডস টু 0 f অফ x প্লাস লিমিট x টেন্ডস টু 0 g অফ x, এটা তুমি সহজেই লিখতে পারবা, বুঝছো। আবার যদি এইরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 f অফ x ইন্টু g অফ x, অর্থাৎ দুইটা আলাদা আলাদা ফাংশন, তাহলে এটা তুমি লিখতে পারবা লিমিট x টেন্ডস টু 0 f অফ x, অর্থাৎ আলাদা আলাদাভাবে তুমি লিখতে পারবা গুণ লিমিট x টেন্ডস টু 0 g অফ x। লিমিট সব জায়গাতেই নেওয়া যায়, এইভাবে আলাদা আলাদা করে নেওয়া যায়, বুঝছো। যদি ভাগ হিসেবে থাকে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 f অফ x ডিভাইডেড বাই g অফ x, তো তুমি এটাকে খুব সুন্দর করে এভাবে লিখতে পারবা লিমিট x টেন্ডস টু 0 f অফ x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 g অফ x, বুঝছো। আর এখানে প্লাস না থেকে মাইনাসও থাকতে পারতো, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে নাও, বুঝছো। প্লাস না থেকে কিন্তু মাইনাসও থাকতে পারতো, তাতে কোনো সমস্যাই হবে না। যদি মাইনাস থাকে আমরা এইভাবে এর মাঝখানে শুধুমাত্র মাইনাস দিয়ে আলাদা করে লিখতে পারবো।
আর যেহেতু আজকে থেকে ক্যালকুলাস শুরু করছি, খুব ভালোভাবে এটা শেষ করো, প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে ফেলো, যেন পরে যে চাপ না হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো করে করা লাগবে। ঠিক আছে, এখন এটা তোলা হলে লিমিটের বেশ কিছু ছোট সূত্র আছে যেগুলো আমাদের লিমিটকে খুব সহজ করবে। এগুলো তোমাদের একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, অর্থাৎ খুবই ভালোভাবে মুখস্থ থাকতে হবে, কারণ এটা এমসিকিউ দিয়ে দেয়, ডিরেক্ট এমসিকিউ দিয়ে দেয়। লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এটার মান হলো 1, মনে রাখবা। sin x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x, এটার মান হলো 1, মনে রাখবা। যদি এরকম থাকতো x ডিভাইডেড বাই sin x, তাও কিন্তু 1 হবে। যদি থাকতো x ডিভাইডেড বাই tan x, তাও কিন্তু 1 হবে, বুঝছো? আবার লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটার মান হচ্ছে 1, এটা মনে রাখবা। দেখো এইটার দিকে একটু নজর দাও, e টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এখানে যদি এরকম থাকতো, x না থেকে যদি এরকম থাকতো e টু দ্য পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই a, তাহলেও কিন্তু 1 হইতো। y দিয়ে, হ্যাঁ, তাও কিন্তু 1 আসবে, বুঝছো? যদি এরকম থাকে e টু দ্য পাওয়ার গরু মাইনাস 1 ডিভাইডেড বাই গরু, তাও 1। e টু দ্য পাওয়ার ছাগল মাইনাস 1 ডিভাইডেড বাই ছাগল, তাও 1, বুঝছো? অর্থাৎ e এর ওপরে যেটা থাকবে নিচেও সেইটাই থাকতে হবে, তাহলে কি হবে? অ্যান্সার 1 হবে, বুঝছো? এটা ভালোভাবে মনে রাখবে। হ্যাঁ, সূত্র প্রমাণ, এই সূত্রগুলোর প্রমাণ লাগে না। আর এই সূত্রগুলো আসছে হচ্ছে ম্যাকলরেন সিরিজ থেকে। ম্যাকলরেন সিরিজ ই টু দ্য পাওয়ার এক্স এর সিরিজ যেটা আছে, এটাকে বলা হয় ম্যাকলরেন সিরিজ। তো এটা যখন এই যে মূল নিয়মে অন্তরজ করাবো, তখনই আমি দেখাই দিব যে কিভাবে আসছে এটা। ম্যাকলরেন সিরিজ, টেইলর সিরিজ, ফুরিয়ার সিরিজ, এগুলোর ভিতরে কয়েকটা তোমাদের মুখস্থ রাখা লাগবে। ম্যাকলরেন সিরিজটা মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, এটা তারপরে দেখো লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এইটার মান সবসময় মনে রাখবা 1। যদি এরকম থাকতো, দেখো ln 1 প্লাস ওই যে ধরো গরু ডিভাইডেড বাই গরু, তাও 1। ln 1 প্লাস ছাগল ডিভাইড বাই ছাগল, তাহলে 1। অর্থাৎ এক্স এর জায়গায় যেটা থাকবে নিচেও সেটাই থাকতে হবে, তাহলে কি হবে? 1 হবে। আচ্ছা, এভাবে না বোঝালে অনেক সময় বোঝে না, এই জন্য বুঝলাম। এখন দেখো একটু মনে রাখবা, লিমিট x টেন্ডস টু a x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান হবে n a টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই সূত্র লিখে নাও, পরে কিভাবে আসলো, কিভাবে করব, শর্টকাটে কিভাবে করব সব শেখাবো, জাস্ট আপাতত লিখে নাও। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 1 ডিভাইডেড বাই এক্স, এটার মান হলো e, এটার মান হলো e। আবার যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই ক্ষেত্রে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে উপরে থাকবে x শুধুমাত্র, তাহলে হবে অ্যান্সার e। যদি 1 প্লাস এক্স এখানে থাকে, উপরে থাকতে হবে 1 বাই এক্স, এটা সমান সমান e। যদি এরকম থাকে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স থাকে, তাহলে উপরে থাকবে শুধু x, এটার মানে হবে e, বুঝছো? যদি এরকম থাকে 1 প্লাস এক্স এর জায়গায় যদি x না থাকে ax থাকে, তাহলে এখানেও কি থাকতে হবে? ax থাকতে হবে। এখানে যদি গরু থাকে, এখানেও গরু থাকতে হবে। এখানে যদি ছাগল থাকে, এখানেও ছাগল থাকতে হবে, বুঝছো? অর্থাৎ x এর জায়গায় যেটা আছে সেখানে ওই দুইটা মিল থাকতে হবে, তাহলে কি বসানো যাবে? e বসানো যাবে। e বসানো যাবে। মূলত এই কয়েকটাই সূত্র হচ্ছে লিমিটের ক্ষেত্রে, লিমিট পার হয়ে যাবে এই কয়েকটা সূত্র করলে।
তুলছো না এটা? আচ্ছা, এখন আমাদের লিমিট, কোনো একটা লিমিট আসলেই অস্তিত্বশীল থাকবে কি না এটা আমরা চেক দিব। নাম্বার দাও, 1 নাম্বার কোশ্চেন। টাইপ লেখা থাকবে কিন্তু, এটা হচ্ছে 1 নাম্বার টাইপ, লিমিটের অস্তিত্বশীলতা। লিমিটের জন্য 1 নাম্বার টাইপ হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা। লেখো লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x ডিভাইডেড বাই x, লিমিটটি অস্তিত্বশীল কিনা প্রমাণ করো। লিমিটটি অস্তিত্বশীল কিনা, এই টপিকটা তোমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের নাই, বুঝছো, বাট লাগবে। লাগবে এই জন্য লাগবে কারণ এটা অ্যাডমিশনে বা হচ্ছে অন্য বইগুলোতেও আছে। লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x ডিভাইডেড বাই x, লিমিটটি অস্তিত্বশীল কিনা দেখাও। আচ্ছা, তোমার মডুলাস অফ x মানে কি জানো? মডুলাস অফ x, মডুলাস অফ x মানে হচ্ছে যখন x গ্রেটার দেন 0 তখন x এর মান পজিটিভ, তখন x পজিটিভ। যখন x লেস দেন 0 তখন x এর মান কি হবে? নেগেটিভ। তোমরা এতদিন পরে আসছো মডুলাস শুধু পজিটিভ মান দেয়, এটা পরে আসছো না তোমরা? কিভাবে দেয় দেখো বলে দিই। এটা হলো মডুলাস অফ x। ধরো x এর মান হচ্ছে 0 থেকে কম, 0 থেকে কম, তো x এর মান ধরো 0 থেকে কম, 0 থেকে কম যে কোনো একটা মান বলো, -3, -3। আমি তোমাদের কি বলছি দেখি বলো তো, যে মডুলাসের ভিতরে যদি x এর মান 0 থেকে কম হয় তাহলে মডুলাস উঠে গিয়ে কি আসবে? মাইনাস আসবে না? তখন x এর মান কি মাইনাস বসাইতে হবে না আমাদের? তখন মডুলাস উঠে গিয়ে আমাদের একটা মাইনাস আসবে, -3। তো কত হয়ে যায় দেখো তো? +3 না? যখন x এর মান 0 অপেক্ষা বড় হবে তখন মডুলাস উঠে গিয়ে প্লাস আসবে, আর যখন x এর মান 0 থেকে কম হবে তখন মডুলাস উঠে গিয়ে কি আসবে? মাইনাস আসবে। এখন এখানে দেখা যাচ্ছে x এর মান হচ্ছে -3, অর্থাৎ কি 0 থেকে কম, তাহলে মডুলাস উঠে গিয়ে আগে একটা মাইনাস আসবে না? মাইনাস মাইনাসে প্লাস। এইভাবে মডুলাস মান, মডুলাস শুধুমাত্র তোমাকে পজিটিভ মানটা দেয়, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা তোলো তোলো। আচ্ছা, কোন একটা লিমিট অস্তিত্বশীল কিনা সেটার জন্য আমি একটা কন্ডিশন লিখে দিছিলাম। দেখো যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হইতে হয়, তাই না? আর HL সমান সমান LHL হইতে হয়। তাহলে এখানে রাইট হ্যান্ড লিমিট কত আগে লিখি, RHL, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট মানে কি 0+ না? x টেন্ডস টু 0+, তার লিমিট x টেন্ডস টু 0+। রাইট হ্যান্ড লিমিট মানে ডানাবর্তী লিমিট, যে লিমিটটা দেওয়া আছে তার থেকে একটু বেশি, তাহলে কি 0 থেকে একটু বেশি মানে কত? 0+ না? আর লিমিট x টেন্ডস টু 0+। এখন আমাকে বলো তো x এর মান হচ্ছে 0+, মানে কি 0 থেকে একটু বেশি না? তাহলে x এর মান যদি 0 থেকে একটু বেশি হয় তাহলে মডুলাস উঠে গিয়ে কি আসবে? প্লাস আসবে না? তাহলে মডুলাস উঠে গিয়ে আসবে +x, নিচে হচ্ছে x। এটার মান কত দেখো তো? x কেটে গেল 1 আসে না? এটার মান হলো 1। রাইট হ্যান্ড লিমিটের মান হলো 1। এখন দেখো লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে দেখো লিমিট x টেন্ডস টু 0-, লিমিট x টেন্ডস টু 0-।
জিরো মাইনাস যদি হয় তাহলে কি বলো তো এক্স এর মান কি জিরো থেকে কম না, তাহলে মডুলাস উঠে গিয়ে কি আসবে, মাইনাস আসবে না। তাহলে মডুলাস উঠে গিয়ে চলে আসলো একটা মাইনাস ডিভাইডেড বাই এক্স, তাহলে এটার মান কত আসে দেখো তো, -1 না, এটার মান আসতেছে -1। এখন বলো তো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট কি সমান হইলো? সমান হইল না। অতএব রাইট হ্যান্ড লিমিট ডাজন্ট বিলংস টু লেফট হ্যান্ড লিমিট, অতএব লিমিটটি অস্তিত্বশীল নয়। লিমিটটি অস্তিত্বশীল নয়। লিমিটটি অস্তিত্বশীল নয়। কেমন আসবে? এক্স কি চলক না? এক্স একটা চলক। তো তুমি দেখবা যে হচ্ছে এক্স টেন্ডস টু 0+, মানে এক্স এর মান কত, 0 থেকে বেশি। জাস্ট মডুলাস তুলে দিয়ে কি আনবা, সামনে চলকের সামনে প্লাস আনবা। যদি হয় এক্স যদি মানে হচ্ছে তোমার এক্স এর মান যদি 0 থেকে কম হয়, অর্থাৎ এক্স লেস দেন 0, তখন এক্স লেস দেন 0 হলে কি হবে, আমি বলছিলাম যে মডুলাস উঠে গিয়ে একটা মাইনাস আসবে। অর্থাৎ বলছিলাম যে লিমিট এক্স টেন্স মানে যদি এরকম হয় এক্স লেস দেন 0, তাহলে মডুলাস এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, -x লিখবো না? এটা লিখে দিছিলাম আমি, বুঝছো? খুব ভালোভাবে দেখো লেখা আছে। তাহলে এই বোঝাই যাচ্ছে যে এটা কত, 0 মানে কি 0 থেকে কম এক্স এর মান, তাহলে মডুলাস উঠে গিয়ে তোমার কি বসাইতে হবে, -x। এখানে মডুলাস উঠে গিয়ে +x, বুঝছো? এই হলো বিষয়। হ্যাঁ, এক্স এর মান মাইনাস। এখন তুমি যদি এক্স এর মানটা মাইনাস বসাও তখন আসবে কি, প্লাস না? বাট এখন তো আমাদের বসানো লাগতেছে, কারণ এক্স এর মান তো নাই, বুঝছো? চলো এক্স এর মান কত, মাইনাস না? তুমি যদি মাইনাস বসাইতা তখন মাইনাস মাইনাসে কি প্লাস আসতো না? বাট এটা তো চলো কেটে গিয়ে আমাদের কত আসলো, 1। তাহলে অ্যান্সার কত আসতেছে, -1। দেখছো? ঠিক আছে। এখন এর পরেরটা তোলো। অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে উপরে কত আসতেছে দেখো তো, মাইনাস মাইনাসে প্লাস সামথিং। নিচেও তো এক্স এর মান যদি মাইনাস হয় নিচে মাইনাস আসবে না, -x আসবে না? এক্স এর মান তো মাইনাস, তাহলে তখনও কিন্তু -1ই আসবে, বুঝছো? তখন -1ই আসবে। ঠিক আছে, আরেকটা তোলো। লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ sin x ডিভাইডেড বাই x, মডুলাস অফ sin x ডিভাইডেড বাই x লিমিটটি অস্তিত্বশীল কিনা? তাহলে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটের জন্য আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0+, লিমিট x টেন্ডস টু 0+, টাইপ 1, টাইপ 1 এর ভিতরে, লিমিটের ভিতরে টাইপ 1। তো লিমিট x টেন্ডস টু 0+, যদি 0+ হয় তাহলে মডুলাস উঠে গিয়ে কি আসবে, প্লাস আসবে না? তাহলে শুধু sin x আসবে, নিচে আসলো x, তাহলে sin x ডিভাইডেড বাই x এর মান কত, 1। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে দেখো, লিমিট x টেন্ডস টু 0-, তখন মডুলাস উঠে গিয়ে কি আসবে, -sin x আসবে না? -sin x ডিভাইডেড বাই x, এটার মান আসবে -1। অতএব RHL doesn't belongs to LHL, তো লিমিটটি অস্তিত্বশীল নয়। অস্তিত্বশীল নয়, লিমিটটি অস্তিত্বশীল নয়।
ফার্স্ট তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। হয়েছে না তোলা? এখন যদি এইরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার মডুলাস অফ x মাইনাস 1 ডিভাইডেড বাই x, e টু দ্য পাওয়ার মডুলাস অফ x মাইনাস 1 ডিভাইডেড বাই x, তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা ফাংশনটা মডুলাস অফ x এর পরিবর্তে কি আসবে? শুধু x আসবে না, 0 প্লাস, তাহলে আসবে e টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x না, এটার মান কত? 1। আবার এখানে কত আসবে? e টু দ্য পাওয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটার মান কি 1? তাহলে মাইনাস 1 করে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। দেখো আমরা বলছিলাম যে e টু দ্য পাওয়ার যেটা থাকবে নিচেও সেটাই থাকতে হবে, এটা বলছিলাম না? তাহলে সেটার মান কত? 1। তাহলে এখানে দেখো e টু দ্য পাওয়ার মাইনাস x আছে, আমরা যদি এখানে মাইনাস x করে নিতে চাই তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে না? উপরেও তো মাইনাস দ্বারা গুণ করতে হবে, তো সামনে তুমি একটা মাইনাস নিয়ে আসো, সামনে একটা মাইনাস দাও, সামনে একটা মাইনাস দাও। তাহলে এই পুরাটার মান এখন কত দেখি বলো? এই পুরাটার মানটা এখন কত? 1 না? কারণ বলছিলাম e টু দ্য পাওয়ার গরু মাইনাস 1 ডিভাইড বাই পুরাটাই দেখো গরু, কত? 1 না? আর মাঝখানে কত আছে? মাইনাস, অ্যান্সারটা কত আসবে তাহলে? মাইনাস 1। এটা বোঝনি? আচ্ছা, এখানে দেখো মডুলাস উঠে গিয়ে মাইনাস x আসবে, তাহলে মাইনাস x মাইনাস 1, নিচে ছিল শুধু x। তো আমি তোমাকে বলছিলাম যে ই টু দ্য পাওয়ার উপরে যে এর উপরে যে পাওয়ারটা যেটা থাকবে সেটা আমাদের নিচে করে নিতে হবে। তাহলে উপরে মাইনাস x আছে, নিচে শুধু x ছিল, তো আমরা মাইনাস x করে নিতে গেলে কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ করতে হবে না? এখানেও মাইনাস দিলাম, এখানেও মাইনাস দিলাম। এখন দেখো এটার মান হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস 1। আচ্ছা, অ্যান্সারটা হবে মাইনাস 1। দেখো আমি এগুলোই তোমাকে এক্সাম্পল দিছি যেগুলোতে লিমিটটা অস্তিত্বশীল না, কারণ তুমি যেগুলো লিমিট করতেছো সবগুলোই অস্তিত্বশীল, তা এই জন্যই তো তুমি লিমিট করতে পারতেছো, তাই না? এখন লিমিটটা কোন ক্ষেত্রে অস্তিত্বশীল হয় না, এই জন্য আমি তোমাকে এগুলো দেখাইছি, বুঝছো? এই হলো বিষয়। তোমরা একটু বলো তো, ধরো লিমিট x টেন্ডস টু x মডুলাস অফ x মাইনাস 1, মুখে মুখে বলো এই লিমিটটা আসলে অস্তিত্বশীল হবে কিনা, মুখে মুখে বলো, তাইলে হবে। আচ্ছা, এটা তুলেই নাও, তুলেই নাও, তুলেই নাও এটা। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? মডুলাস x এর পরিবর্তে কি আসবে? মাইনাস x আসবে না? নিচে তো ছিল শুধু x, এখন উপরে আছে e টু দ্য পাওয়ার মাইনাস x মাইনাস 1, নিচে শুধু x, তাহলে নিচের xটাকে আমাকে মাইনাস x করে নিতে হবে, তাহলেই তো অ্যান্সার কত আসবে? 1 আসবে। তো মাইনাস x করে নেওয়ার জন্য আগে কি মাইনাস দ্বারা গুণ করতে হবে না? তাহলে এই পুরাটার মান হলো 1, আগে একটা মাইনাস, তাহলে অ্যান্সার কত? মাইনাস 1, বুঝছো? এখন দেখো তোমাকে দেওয়া আছে এইরকম দেওয়া আছে, ফাংশনটা হলো এটা, ধরো এই ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনের ক্ষেত্রে যদি x টেন্ডস টু 0 প্লাস হয়, x টেন্ডস টু যদি 0 প্লাস হয়, তাহলে মডুলাস অফ x এর পরিবর্তে কি প্লাস x লিখতে হবে। তাহলে আমাদের এটা কত আসবে দেখো তো? x স্কোয়ার মাইনাস 1 আসবে না? x এর মান তুমি যদি 0 বসাও তাহলে কত আসতেছে? মানে 0 মাইনাস 1 মানে মাইনাস 1 আসতেছে না? দেখো তো মাইনাস 1 আসতেছে না, কারণ তুমি যে 0টা বসাই দিলা এখানে, 0 স্কোয়ার মাইনাস 1 মানে কত? মাইনাস 1। এখন নিচেরটার ক্ষেত্রে দেখো 0 মাইনাস, অর্থাৎ x এর মান 0 থেকে কম, 0 থেকে কম যদি হয় মডুলাস অফ x এর পরিবর্তে কি মাইনাস x লিখতে হবে। তাহলে x ইন্টু মাইনাস x মানে কত? মাইনাস x স্কোয়ার না? মানে তুমি কি লিখবা? এটা x, মডুলাস অফ x এর পরিবর্তে কি লিখতে হবে? মাইনাস x।
-1 অর্থাৎ কি -x² -1 না, বুঝছো কি না? x ইন্টু -x মানে কি -x² না? তাহলে এটা একবারে লেখো -x² -1। এখন তুমি এখানে x এর মান 0 বসায় দাও। x এর মান তুমি যদি এখানে 0 বসায় দাও কত আসতেছে? -1ই আসতেছে না? এখানে আমাকে বলো এটা অস্তিত্বশীল কিনা? তাহলে এটা হচ্ছে অস্তিত্বশীল, বুঝছো? যেহেতু কি রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট, অতএব লিমিটটি অস্তিত্বশীল, লিমিটটি অস্তিত্বশীল। তাহলে লিমিটটি অস্তিত্বশীল। বুঝছো? এক্স এর মান তাহলে এটা হবে লিমিটটি অস্তিত্বশীল, ঠিক আছে। এখন টাইটেল দাও, 2 নাম্বার টাইটেল, লিমিটের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। লিমিটের বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা। টাইপ নাম্বার 2, লিমিটের বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা। এটা ছিল অস্তিত্বশীলতা, এর পরেরটা হচ্ছে বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা। লিমিটের বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা। ইংরেজিতে বলা হয় কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি অর্থাৎ বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। কোন একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস এটা এর মাধ্যমে বের করা হয়। দেখো ধরো দুইটা ফাংশন, এটা হচ্ছে f of x, এটা হলো f prime x। দুইটা আলাদা আলাদা ফাংশন, বক্ররেখার একটা ফাংশন। বোঝা যাচ্ছে এটা কি বক্ররেখা না? বক্ররেখা না? তো দুইটা বক্ররেখা দেওয়া আছে। আমাকে বলো তো এই বক্ররেখার পুরা ফাংশনটাই কোনো বিন্দুতে কি বিচ্ছিন্ন আছে? মানে কোনো বিন্দুতে কি ভাঙা আছে? ভাঙা নাই কিন্তু। এটাকে বলা হবে, এই ধরনের ফাংশনটাকে তাহলে কি বলা হবে? কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন। যে ফাংশনটা কি হয়নি? বিচ্ছিন্ন হয়নি, এটাকে বলা হবে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন। এই ফাংশনের দিকে তাকাও। এই ফাংশনে দেখো তো এই জায়গাতে, ফাংশনের এই জায়গাতে একটা ছেদ আছে না, একটা ফাঁকা জায়গা আছে না? তাহলে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? ডিসকন্টিনিউয়াস না? দেখো এই ফাংশনের ক্ষেত্রে তুমি এই জায়গাতে কোনো বক্ররেখার অংশ পাচ্ছ না, অর্থাৎ এই জায়গাতে তুমি এই বক্ররেখাতে কোনো ফাংশনের মান বসায় মান পাবা না। পাবা কি? কারণ ফাংশনই তো নাই ওখানে, তাই না? তো এটাকে বলা হয় বিচ্ছিন্ন ফাংশন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো শর্ত লিখে নাও যে শর্ত কোনো একটি ফাংশন
অবিচ্ছিন্ন তখনই হবে যখন কোনো একটি ফাংশন অবিচ্ছিন্ন তখনই হবে যখন কোনো একটি ফাংশন অবিচ্ছিন্ন তখনই হবে যখন লিখে নাও RHL অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু অর্থাৎ f of x হবে। কি তুমি চাইলে এভাবেও লিখতে পারো, অথবা লেখো এটা লিখে তারপর লিখবা অথবা লিমিট রাইট হ্যান্ড লিমিট কি কিভাবে লিখতে হয় x a প্লাস f of x, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x সমান সমান ফাংশনাল ভ্যালু অর্থাৎ শুধুমাত্র f of x হবে, এটা হবে। যে কোনো একটি লিমিট অবিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস তখনই হবে যখন রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু, এটা হবে। এই যে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, এটা হবে। এই তিনটার ভিতরে যদি একটাও অসমান হয় তাহলে সেটা আর কি থাকবে না, কন্টিনিউয়াস থাকবে না, তখন ওটা ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন ফাংশন হয়ে যাবে। বুঝছো? এই হলো বিষয়। এখন এটা তোমাদের আগে ছিল না, বুঝছো? এখান থেকে বুয়েটে একবার একটা অঙ্ক আসছিল, এজন্য তোমাদের দেখবা ডিফারেন্সিয়েশনের বিতে তোমার কেতাব স্যারের যে বি আছে না, ওই বিতে দেখবা 4টা অঙ্ক আছে, ওই 4টাই হচ্ছে লিমিটের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা সংক্রান্ত। ওটা আগে ছিল না, বইটা একটা অঙ্ক আসার কারণে ওটা একটা পরিচ্ছেদই বানাই দিছে। বুঝছো? এই হলো বিষয়। তো ঠিক আছে, আমরা এখন এটার অঙ্ক করবো। অঙ্কটা তো এরকম, যদি f of x সমান সমান মাইনাস x অথবা 1 মাইনাস x এইভাবে লেখো, যখন কন্ডিশন দেওয়া আছে যখন x লেস দেন ইকুয়াল 0, তারপরে যখন 0 থেকে x বড় তার থেকে আবার 1 বড়, এটা কন্ডিশন। এটা হচ্ছে যখন, আবার এখানে বলা আছে যখন x গ্রেটার দেন ইকুয়াল 1, এটা হলে দেখাও যে x সমান সমান 0 বিন্দুতে f of x ফাংশনটি x সমান সমান 0 বিন্দুতে f of x ফাংশনটি অবিচ্ছিন্ন এবং x সমান সমান 1 বিন্দুতে বিচ্ছিন্ন। x সমান সমান 1 বিন্দুতে বিচ্ছিন্ন। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে দেখাইতে হবে এই ফাংশনটা x সমান সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন এবং 1 বিন্দুতে বিচ্ছিন্ন, এটা দেখাইতে হবে। ঠিক আছে, আমরা অবিচ্ছিন্নতার শর্তটা কি জানি, রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু। তো এই বিন্দুগুলোর জন্য আমরা তিনটাই নির্ণয় করব, নির্ণয় করে দেখবো যে সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে কি হবে, অবিচ্ছিন্ন। যদি সমান না হয় তাহলে কি হবে, বিচ্ছিন্ন। বুঝছো? তাহলে প্রথমে x ইকুয়াল 0 বিন্দুতে, এটার জন্য লেখো রাইট হ্যান্ড লিমিট x সমান সমান 0 বিন্দুর জন্য, x সমান সমান 0 বিন্দুর জন্য রাইট হ্যান্ড লিমিট তখন কি লিখবো আমরা, লিমিট x টেন্ডস টু, রাইট হ্যান্ড লিমিট মানে কি 0 থেকে একটু বেশি, অর্থাৎ কি 0 প্লাস না, লিমিট x টেন্ডস টু 0 প্লাস। এখন আমাকে বলো তো 0 প্লাস অর্থাৎ 0 থেকে বেশি, এই তিনটা শর্তের ভিতরে কোনটা স্যাটিসফাই হয় 0 থেকে বেশি দ্বারা? 0 থেকে বেশি দ্বারা কোনটা স্যাটিসফাই হয়? দ্বিতীয়টা না, দেখো তো
জিরো থেকে বেশি কোনটা? দ্বিতীয়টা না, প্রথমটা কিন্তু না, প্রথমটাতে জিরোই বেশি। তৃতীয়টা কিভাবে হয়? তৃতীয়টা হচ্ছে ওয়ান থেকে বেশি অপেক্ষা, ওয়ান থেকে বড় অথবা সমান। এখানে বলছে কত? জিরো থেকে বেশি, ওয়ান থেকে তো না। তাহলে জিরো থেকে বেশি কোনটা? দ্বিতীয়টা না, দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে ফাংশনটা কি ছিল দেখো তো? এক্স না, এক্সটা বসাই দিলা। এখন তুমি দেখো তো এখানে এক্স এর মানটা বসাই দিতে পারবা না? জিরো বসাই দিবা, তাহলে অ্যান্সার কত আসবে? জিরো, জিরো। লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস। এখন দেখো তো জিরো মাইনাস অর্থাৎ জিরো থেকে ছোট, এই তিনটা শর্তের ভিতরে কোনটা স্যাটিসফাই করে? জিরো থেকে ছোট অথবা সমান, প্রথমটা না? দেখো তো, তাহলে এখানে ফাংশনটা বসাও মাইনাস এক্স, জিরো অথবা সমান। হ্যাঁ, সমানও ধরা যাবে, এক্স এর মান জিরো, বুঝছো না? ছোট অথবা সমান মানে কি? এক্স এর মান হয় জিরো থেকে ছোট অথবা সমান, এক্স এর মান জিরো হইতে পারে, বুঝছো? তো দেখো এখানে আমাদের দরকার হচ্ছে এক্স এর মান জিরো থেকে ছোট কিনা। তো ছোট হলে বসাইলাম এ মাইনাস এক্স, মানটা বসাই দাও, তাহলে কত আসে দেখো তো? জিরো আসে না? জিরো আসে। ফাংশনাল ভ্যালু অর্থাৎ এফ অফ এক্স, এফ অফ এক্স। আচ্ছা দেখি বলো তো এফ অফ এক্স মানে কি? কোন বিন্দুতে, কোন বিন্দুর জন্য এফ অফ এক্স? জিরো বিন্দু না? আমরা তো জিরো বিন্দুর জন্যই তো বের করতেছি। জিরো বিন্দুর জন্য রাইট হ্যান্ড লিমিট বের করলাম, লেফট হ্যান্ড লিমিট বের করলাম। এখন জিরো বিন্দুর জন্য ফাংশনাল ভ্যালু বের করবো। তাহলে এক্স সমান সমান জিরো, এটা কোথায় দেখো তো? এই তিনটা শর্তের ভিতরে কোথায় এক্স সমান সমান জিরো? প্রথমটা না? দেখো তো এক্স সমান সমান জিরো অথবা জিরো থেকে ছোট, তাই না? তাহলে প্রথমটা। তাহলে এখানে লেখো এফ অফ, যেহেতু এটার মান হচ্ছে মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্স এর মান কত দাঁড়ালো? এফ অফ জিরো। লেখো এফ অফ এক্স সমান সমান এফ অফ জিরো, কারণ এক্স এর মান বলছে জিরো। এফ অফ জিরো, তার জন্য ফাংশন কত দেখো তো? মাইনাস এক্স না? মাইনাস এক্স। তাহলে এখন এই জিরোর মানটা এখানে বসায় দাও, তাহলে কত আসে দেখো তো? জিরো আসে না? ফাংশনটাতে এক্স এর মানটা বসায় দাও, জিরো। তাহলে এখন বলো তো রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান কি না? আচ্ছা এটা দেখো বলতেছে যে, আমি তোমাদের আগেই বলছি যে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয় তাহলে সেই ফাংশনটি হয় অবিচ্ছিন্ন ফাংশন বা কন্টিনিউয়াস ফাংশন। রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট বের করলাম। এখন ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে আমাকে বলো তো কোন বিন্দুর জন্য ফাংশনাল ভ্যালু বের করবো আমরা? এক্স সমান সমান জিরো বিন্দুর জন্য না? তাহলে এফ অফ এক্স ফাংশন, এফ অফ এক্স ফাংশন এক্স এর জায়গায় কত বসাবো আমরা? জিরো বিন্দু না? তাহলে এফ অফ জিরো। আমার কথা হলো এক্স এর মান জিরো কোন ফাংশন দ্বারা স্যাটিসফাই হয় দেখো? প্রথমটা না? তাহলে এফ অফ জিরোর জন্য আমরা কি বসাবো? ফাংশনটা কত? মাইনাস এক্স না? মাইনাস এক্স। এবং তুমি এখানে কত বসাচ্ছ দেখো তো? জিরো না? এফ অফ জিরো। তাহলে এক্স এর জায়গায় জাস্ট খালি জিরোটা বসায় দাও, কত আসে তাহলে? মাইনাস জিরো মানে কত? জিরোই না? তাহলে এক্স সমান সমান জিরো বিন্দুর জন্য, এক্স সমান সমান জিরো বিন্দুর জন্য রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু। অতএব ফাংশনটি কি হবে? অবিচ্ছিন্ন না? ফাংশনটি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, ফাংশনটি অবিচ্ছিন্ন। আর এইচ এল মানে রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স, বুঝছো? আচ্ছা এখন দেখো আমরা এক্স সমান সমান জিরো বিন্দুর জন্য একবার বের করছি, এখানে শুধুমাত্র জিরো বিন্দুর কথা বলা আছে, এক্স সমান সমান ওয়ান বিন্দুর কথাও বলা আছে না? এটার জন্য আমাদের নির্ণয় করতে হবে। তখন কি করবো? এটা কিন্তু ঘ নাম্বারে আসে, এগুলা মনে রাখো। তাহলে এক্স সমান সমান ওয়ান বিন্দুর জন্য লেখো এক্স সমান সমান ওয়ান বিন্দুর জন্য, এক্স সমান সমান ওয়ান বিন্দুর জন্য রাইট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস না? ওয়ান বিন্দুর জন্য দেবো তো ওয়ান প্লাস। এখন আমাকে বলো তো ওয়ান প্লাসের জন্য ফাংশনটা কত হবে? এটা না? দেখো তো এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান মানে এক্স এর মান কত? ওয়ানের থেকে বড়, ওয়ান মাইনাস এক্স।
এখন তুমি এক্স এর মানটা বসায় দাও, 1 বসাইতে পারবে না, তাহলে মান কত আসতেছে 0। এখন বসাতে হবে লেফট হ্যান্ড লিমিটে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, তাহলে 1 মাইনাস হলে কোন ফাংশনকে স্যাটিসফাই করে? 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট, এই যে এটা না, বুঝছো কি না? 1 মাইনাস কি এটা না, তাহলে এক্স মানটা বসাই দিতে পারবে না। এখন এক্স এর মান কত বসাবা? 1 1। আচ্ছা, এখন ফাংশনাল ভ্যালু, তাহলে ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ এক্স। এখানে কি এফ অফ 0 থাকবে তখন? না, 1 বিন্দুর জন্য, তাহলে এফ অফ 1। তাহলে দেখো তো এক্স সমান সমান 1 কোথায়? এখানে এক্স 3 নাম্বারটা না, দেখো তো এক্স বলছে 1 এর থেকে বড় অথবা সমান, তার মানে এক্স সমান সমান 1। তাহলে 3 নাম্বার ফাংশনটা কত ছিল? 1 মাইনাস এক্স না, তাহলে এক্স এর মানটা এখানে কত বসাবা? 1 না, তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ 0। বুঝছো? এটা লেফট হ্যান্ড লিমিট বলতে কি বোঝানো হচ্ছে? 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট কোনটা ভাই? দেখো তো, এই যে এটা না, 1 এর থেকে এক্স হচ্ছে ছোট, আবার 0 থেকে এক্স হচ্ছে বড়, তার মানে এটা হবে। তাহলে ফাংশনটা কত? এক্স। বুঝছো? এখানে দেখো এক্স সমান সমান 1 বিন্দুর জন্য রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এক্স সমান সমান 1 বিন্দুর জন্য দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটই তো পার্থক্য হয়ে যাচ্ছে, তাই না? বাট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালুটা সমান। তাহলে এটা এভাবে লিখবা যে রাইট হ্যান্ড লিমিট সমানগুলো আগে লিখবা। রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান কোনটা দেখো তো? ফাংশনাল ভ্যালু না, তাহলে রাইট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু। বাট এটার সাথে অসমান কোনটা দেখো তো? লেফট হ্যান্ড লিমিট কি অসমান না এটার সাথে? অসমান লেফট হ্যান্ড লিমিট। তাহলে লিখবা যে ফাংশনটি, অতএব ফাংশনটি বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস। বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস, অতএব ফাংশনটি বিচ্ছিন্ন। আচ্ছা, এখন এটা করে দিলাম। এরপরে বুয়েটে যে অঙ্কটা আসছিল ওই অঙ্কটা করে দিব, আর 2টা আছে ওইটা তোমাদের হচ্ছে এইচডব্লিউ থাকবে, সেম টাইপের। লেখো শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো। শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো। কে এর এমন একটি মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x সমান সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। তোমার উত্তরের যৌক্তিকতা যাচাই করো। তোমার উত্তরের যৌক্তিকতা যাচাই করো। ফাংশনটা কি দেওয়া আছে? এফ অফ এক্স সমান সমান tan kx ডিভাইডেড বাই এক্স, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দাও। যখন এক্স লেস দেন 0, আবার 3x প্লাস কে স্কোয়ার যখন x গ্রেটার দেন ইকুয়াল 0, এই 2টা দেওয়া আছে।
দেখো শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x সমান সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। তোমার উত্তরে যৌক্তিকতা যাচাই করো। ফাংশনগুলো দেওয়া আছে দুইটা ফাংশন, ঠিক আছে। এখন বিন্দুটা কত বলা আছে দেখো তো, x সমান সমান 0 বিন্দু না? তোমার প্রথমেই দরকার বিন্দুটা খোঁজা, কোন বিন্দু, কারণ সেই বিন্দুতে আমরা রাইট হ্যান্ড লিমিট বের করবো, লেফট হ্যান্ড লিমিট বের করবো, ফাংশনাল ভ্যালু বের করবো, তাই না? তাহলে লেখো x সমান সমান 0 বিন্দুতে x সমান সমান 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট RHL এর ক্ষেত্রে আমরা কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাসের জন্য কোন ফাংশনটা স্যাটিসফাইড? 0 প্লাস দ্বিতীয়টা না, দ্বিতীয়টা অর্থাৎ 3x প্লাস কে স্কোয়ার। এখন দেখো তো x এর মানটাই কি এখানে 0 বসাই দিব আমরা, x এর মান 0 বসাই দিলে কত আসে, কে স্কোয়ার না, কে স্কোয়ার। LHL লেফট হ্যান্ড লিমিটটা বসাও, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাসের ক্ষেত্রে কোন ফাংশনটা স্যাটিসফাইড, উপরেরটা না? উপরে দেখো দেওয়া আছে tan kx ডিভাইডেড বাই x, এটা দেওয়া আছে। আচ্ছা তোমাকে আমি একটা সূত্র লিখে দিছিলাম, লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x সমান সমান কত, 1 না? তাহলে উপরে tan গরু ডিভাইডেড বাই গরু মানে কত, 1। তাহলে এখানে tan kx ডিভাইডেড বাই x আছে, তো এখানে 1 করে নিতে গেলে কত দেওয়া লাগবে, k দ্বারা গুণ করতে হবে না? তো তুমি যদি এখানে কে দাও ভাই, এখানেও কি কে দ্বারা গুণ করতে হবে না? তাহলে কে কে কাটে গেল, আগের মতোই থাকলো, বাট মাঝখান দিয়ে এটার মান আমরা 1 বসাই দিতে পারলাম, তাই না? তাহলে এটার মান শুধু আসবে কে, এটা সমান সমান কে। বুঝছো? রাইট হ্যান্ড লিমিট পাইলা, লেফট হ্যান্ড লিমিট পাইলা। এখন ফাংশনাল ভ্যালু f অফ x, যেহেতু 0 বিন্দুতে তার মানে হচ্ছে f অফ 0। তাহলে 0 বিন্দুর ক্ষেত্রে কোন ফাংশনটা স্যাটিসফাইড, দ্বিতীয়টা না? দেখো তো x এর মান 0 কোনটাতে, দ্বিতীয়টাতে না? তাহলে 3x প্লাস কে স্কোয়ার, 3x প্লাস কে স্কোয়ার, যেখানে x এর মানটা তুমি 0 বসাই দিলে অ্যান্সার কত আসতেছে, শুধু কে স্কোয়ার না? দেখো তো তা বলতেছে কে এর এমন একটি মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x সমান সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। তাহলে অবিচ্ছিন্নতার শর্ত কি? তাহলে দেখো ফাংশনটির অবিচ্ছিন্নতার শর্ত, দেখো ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি কি হয়, রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনাল ভ্যালু হয়। তাহলে আমাকে বলো তো রাইট হ্যান্ড লিমিটের মান কত বের হয়েছে আমার, কে স্কোয়ার না? লেফট হ্যান্ড লিমিটের মান কত বের হয়েছে, কে না? আর ফাংশনাল ভ্যালু কত বের হয়েছে, কে স্কোয়ার না, কে স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, কে স্কোয়ার সমান সমান কে লেখা যায় না? তাহলে কে স্কোয়ার সমান সমান কি, তুমি একটা কাজ করো, কে স্কোয়ার মাইনাস কে সমান সমান 0 লেখো, এটা পার করে দিলাম এই পাশে। এটা যদি কেউ করো তাহলে কিন্তু ভুল আসবে। যদি এতে কে স্কোয়ার সমান সমান কে, ধরো একটাকে এই পাশে একটাকে কেটে দিলাম, তাহলে ভুল যাবে, একেবারে ভুল যাবে, চরম ভুল। কারণ দেখো তো কে স্কোয়ার মানে কি, ঘাত কয়টা, 2 ঘাত না? তার মানে অ্যান্সার পাবা 2টা। ত্রিঘাতের সমীকরণে তুমি অ্যান্সার পাবা কয়টা, 3টা। কারণ তুমি যদি পাকনামি করে একটা যদি কে কেটে দাও তাহলে অ্যান্সার কয়টা পাবা দেখি বলো তো, একটা না? এখানে তো তোমাকে বলেই দিছে যে কে এর এমন একটি মান নির্ণয় করো যা এত বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, শূন্য ব্যতীত। দেখছো, তার মানে ওরা কয়টা অ্যান্সার চাচ্ছে তোমার থেকে দেখি বলো তো, 2টা না? একটা হলো শূন্য, আর শূন্য বাদ দিয়ে আরেকটা +-1 আসবে। তো দেখো কেটা কমন নাও, কে -1 সমান সমান 0, হ্যাঁ 1 আসবে, শুধু 1ই আসবে, ঠিক আছে। তাহলে কে এর মান একটা হলো 0 আর কে এর মান একটা 1 না? দেখো তো তাহলে শূন্য ব্যতীত কে এর কত মান হবে, 1। বুঝছো? তাহলে লেখা যায় যে শূন্য ব্যতীত কে এর মান 1 হলে সেটা এই ফাংশনটাকে x সমান সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। বুঝছো? কে এর মান হতে হবে 1। এখন বলছে তোমার উত্তরের যৌক্তিকতা যাচাই করো, মানে কিছুই না, ওই কে এর মানটা রাইট হ্যান্ড লিমিটে বসাই দিব, কে এর মানটা লেফট হ্যান্ড লিমিটে বসাই দিব, কে এর মানটা ফাংশনাল ভ্যালুতে বসাই দিব।
দিয়ে দেখাইতে হবে যে তিনটাই সমান হয়, বুঝছো? ওই ওয়ানটা বসাই দিয়ে দেখবো যে তিনটাই সমান হয়। তাহলে বসাও, কে সমান সমান 1 বসিয়ে পাই, বসিয়ে দেখো রাইট হ্যান্ড লিমিট সমান সমান আমাদের কত ছিল দেখো তো, কে স্কোয়ার না, কে স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার সমান সমান হচ্ছে 1। দেখো লেফট হ্যান্ড লিমিট কত ছিল, লেফট হ্যান্ড লিমিট ছিল হচ্ছে আমাদের কে এর মান কত 1। ফাংশনাল ভ্যালু কত ছিল আমাদের দেখো তো, ফাংশনাল ভ্যালু কত, কে স্কোয়ার অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার মানে কত 1 না, এটাই হলো অ্যান্সার। বুঝছো? এই যে যৌক্তিকতা যাচাই করে দিলাম যে এখানে দেখা যাচ্ছে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান, তার মানে আমার উত্তর ঠিক আছে। মানে যে আগে তোমরা করনি সিদ্ধ করা, মানটা বসায় আবার সমীকরণে বসায় দেওয়া, সিদ্ধ করা, এইটাই। আর তোমাদের 2টা SW দিব, এটা আমি এখনই ছবি তুলে তোমাদের হচ্ছে ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওখানে ভালো।